হ্যালো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর এটা কিন্তু ছিল মঙ্গলবারের ব্লগ। তো চলো মঙ্গলবারে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা উঠেই কিন্তু আমি ঘর টর গুছিয়ে চলে গেছিলাম ছাদে, সেই আমার নতুন সদস্যদের সাথে দেখা করতে। আর এখানে দেখো আমি নিচে এসেই কিন্তু স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে মঙ্গলবার ছিল। আর মঙ্গলবারে আমি কিন্তু যাব আজকে একটু হনুমানজির মন্দিরে পুজো দিতে। তো সেই জন্যই আর রেডি হয়ে এপাশে আমি চলে গেলাম মেয়ের কাছে। তো গিয়ে দেখলাম ও মায়ের কোলে বসে খেলা করছে। আর মাকে বললাম দাও আমার কাছে, আমি নিই, তুমি পুজো দিয়ে এসো। আর এখানে গুড্ডু দেখো লোক দেখছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে নিচে কে কে যাচ্ছিল সেই সবই ও দেখছিল। তো এই দেখো তারপরে তো মা পুজোতে চলে এসেছিলো মায়ের কাছে মেয়েকে দিয়ে, মানে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ওখানে মেয়েকে রেখে আমরা চলে এসেছি কিন্তু এই যে হনুমানজির মন্দিরে। তো এখানে দেখো আমরা মানে এইটা প্রথম অঞ্জলি হয়েছিল, জানি না আগে হয়েছিল কিনা, তারপরে কিন্তু আমরা দিয়েছিলাম। আর দিয়ে টিয়ে দেখো আমরা কিন্তু আবার বাড়ি চলে আসছি, মানে ওখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আস্তে আস্তে আর প্রথমে কিন্তু মায়ের মন্দিরে গেছিলাম, ওখানে মাকে ফল মিষ্টি কিনে দিয়ে তারপরে গেছিলাম হনুমানজির মন্দিরে পুজো দিতে। তো এই দেখো আস্তে আস্তে দেখলাম এই যে মন্দির। আর সেই দিন যে মঙ্গলবারে কী ভিড় হয়েছিল, আমি যখন প্রসাদ দিতে যাই আমি তো ঢুকতেই পারছিলাম না। আর তারপরে যখন আমি বাড়ি আসছিলাম, তো আস্তে আস্তে এখানে এই যে আকন্দ ফুলের মালা দেখছিলাম দোকানে, তাই জন্য একটু নিয়ে এসেছিলাম। বাড়িতে তো সকালেই পুজো দেওয়া হয়ে যায়, তো তবুও আমি এনে একটু এই যে আমার মেয়ের হাত দিয়ে একটু বাবাকে পরিয়ে দিচ্ছিলাম মালাটা। আর এখানে পড়াতে গিয়ে তো মাথায় বেলপাতা যেগুলো ছিল পড়ে গেছিলো, তো সেগুলোকে আমি আবার ঠিকঠাক করে তুলে নমস্কার করে উপরে আসি। আর উপরে এসে দেখি দেখো গুড্ডু আমাদের ঘরের দরজা আটকে বসে আছে, মানে ওর হয়তো একটু রাগ অভিমান কিছু হয়েছে। আর এখানে দেখো আমি তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মেয়ের জন্য ভাত নিয়ে চলে এসেছি। আর আমরা কিন্তু আজকে সারাদিন ভাত খাইনি, আমরা সারাদিন ওই ফল সাবু এইসব খেয়েছিলাম। তো ওই দেখো এখানে ফ্যান চলছিল, ফ্যানের নিচে ঠান্ডা করছিলাম আর তারপরে ওকে খাইয়ে দিলাম। আর ওই দেখো প্রসাদ খাচ্ছিল এখানে বসে বসে আপেল। তো আপেল তো খেয়ে ফেলেছে, খোসাটা আর খেতে পাচ্ছিল না, সেটা নিয়ে এই যে মুখের মধ্যে দিচ্ছিল। আর আমি যখনই ওকে ডাকলাম ও তো ভীষণ আনন্দ পেয়ে আমার কাছে চলে আসলো, কারণ মা যখন সময় দেয় না ওর ভীষণ মনটা খারাপ হয়, আমি বুঝতে পারি। তো তারপরে ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, আমরাও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বিকালে এই দেখো মায়ের কাছেও খেলতে বেরিয়েছিল। আর আমি এখানে এই যে সাবুটা ভিজিয়ে এই যে এখানে ঢেকে রেখে দিলাম। আর তারপরে দেখো এখানে উপরে চলে এসেছিলো সবাই, মানে মেয়ে ওর কাকা আসে, মানে ছোট ও ছোট, তো সম্পর্কে কাকা হয়। তো সবাই যে খেলতে এসেছিলো, কাকিমা এসেছিলো, ওর একটা পিসিমণি এসেছিলো, সবাই যে বারান্দায় বসে ওর সাথে খেলা করছিল। আর আমি এখানে কিন্তু রান্না করছিলাম। আর এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, এই যে এখানে আমি মাটন রান্না করছিলাম। তো যেহেতু রাত্রে বেশি লোকজন না, ওই জন্য আমি অল্প করে রান্না করেছিলাম আর কিছুটা তুলে রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। তো আর করেছিলাম ওখানে আমি ডাল, কাঁকরোল ভাজা, আলু ভাজা আর চাটনি। তো তারপরে দেখো দেখতে দেখতে কিন্তু পায়েলরা এসেছিলো, মানে ননদরা এসেছিলো, ননদ ঠাকুর জামাই। তো এখানে আমরা চা খাচ্ছিলাম আর এখানে সবাই বলছিল চা আমি খাবো না আমি খাবো না। তো এই দেখো সব কাপের চা আমি একদম এক গ্লাসে ঢেলে নিলাম। তো নিয়ে পুরো এক গ্লাস চা হয়ে গেছিলো, তো আমি সেটাই এই যে খাচ্ছিলাম আস্তে আস্তে। আর সবাই ওখানে খুব হাসাহাসি করছিল আর বলছিল এবার থেকে তোকে বালতিতেই চা দেবো, মানে এরকম বলছিল যে গ্লাসটা তো কম হয়ে গেল, ছোট গ্লাস, বালতিতে দিলে তোর ভালো হতো, এরকম আড্ডা মারছিল। তো আর কোনো মানে কিছু করার নেই, আমি খাচ্ছিলাম। আর ওখানে ওই যে ঠাকুর জামাই ঘর থেকে মানে বেরোচ্ছিলো, তো আমি ঠাকুর জামাইকেও দেখাচ্ছিলাম এই দেখো আমার চাটা ঠিক আছে না, একদম এক গ্লাস। তো এরকমই ইয়ার্কি মারছিলাম আর চাটা খাচ্ছিলাম। আর এখানে দেখো সুকমল কাকা বসেছিল, তো ওখানে কাকা খুব ইয়ার্কি মারছিল, বললাম দাঁড়াও তুমি রয়েছে তোমাকে একটু দেখাই। তো লজ্জা পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর এখানে এই যে পায়েল ছিল, পায়েল এই যে মেয়েকে নিয়েই বসেছিল, তো বিস্কুট খাচ্ছিল। আর তারপরে দেখো আমার রান্নাবান্না তো কমপ্লিট, সবাই মিলে এখানে আমরা বসে বসে গল্প করছিলাম। আর আমার মেয়ে কিন্তু ওর পিপিকে নাচ দেখাচ্ছিল, পিপি বলছিল আমার ঘুম পাচ্ছে আর ও কিন্তু নাচ দেখাচ্ছিল। তো এই দেখো আর ও বলছিল না না না। তারপর তো আমি ফ্রেশ হয়ে এসে সাবুটা মাখতে বসেছিলাম। তো কারণ আমি আগে সাবু টাবু মেখে তারপর সবাইকে খেতে দিচ্ছিলাম, তাহলে মানে যেহেতু ফ্রেশ হয়ে এসেছি একটু গাটা ধুয়ে এসেছিলাম, তো ভাবলাম সাবুটা আগে মেখেই ফেলি। তো এই দেখো এখানে বসে পড়েছি। আর মা বলছিল আমারটা মেখে দিতে হবে না, আমাকে একটু আলাদা করে দে, মানে মা ভাত খেয়েছিল কিন্তু তবুও বলছিল রাত্রে তাহলে আমিও সাবু খাবো। তো আমি এখানে দেখছিলাম অনেকটা, তো আমি মাকে বলছিলাম একটু তুলতে হবে, এতটা হবে না, একটু বাটি দাও আর একটু তুলে রাখি। তো অনেকটাই তুলে তুলে খানিকটা মেখেছিলাম, তবে এই সাবুটা আমরা কেউ শেষ করতে পারিনি, পুরো এখনও মানে ফ্রিজে রাখা আছে, এটা আর খাওয়াও যাবে না। তো এখানে আমার মেয়ে দেখো ও তো তখনও ঘুম নেই, ও বসে বসে এইসবই দেখছে। তো আমি সাবু তুলে দিচ্ছিলাম। আর সাবু না আমি আগে কোনোদিনও মাখিনি, তো কীভাবে মাখতে হয় সেটা আমি মানে যে আমার মনেই নেই। তো আমি এখানে দুধ নিয়েছিলাম, সাবু দুধ দিয়ে মাখে কি মাখে না আমি জানি না, তো আমি একটুখানি দুধ নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো দুধটা আমি ঢেলে দিলাম।
আর এর মধ্যে আমি দেব কলা, একটু সন্দেশ আর হলো নারকেল কোড়ানো। তো এই 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 কটা জিনিস দিয়ে আমি মেখেছিলাম, আর মিষ্টির জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম। তো দেওয়ার পরে এইভাবে মেখে নিলাম, আর সবাইকে তারপরে রাত্রিবেলা খাবার দিয়ে দিলাম, মানে ঠাকুর জামাই, ননদ, ভাই, ওদের সবাইকে খাবার দিয়ে দিলাম। তো ওরা ভাত টাত খেয়েছিল, আর আমরা এই সাবু মাখাটা খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। তো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।